পণ্যগুলি খোলার জন্য বলে বা পণ্য খুলতে বলে বা ব্যাগ কাটতে বলে, তখন তারা আমাদের প্রতি অন্যরকম মনোভাব পোষণ করে এবং আমাদেরকে বলে যে আমরা তাদেরকে হয়রানি করি। এবার বুঝেন যে একটা রাষ্ট্রের রাজস্ব আহরণে আমরা কাজ করতে যাই, যাত্রী বিভিন্ন রকমের কমেন্টস আমাদের উপর করে। এই জন্য আমি সবাইকে এই ব্যাপারটা অবহিত করতে চাই যে আপনারা দেখেন যে অনেক কিছু আমরা কাজ করি কিন্তু কেউ এগুলি জানে না। সেজন্য আমি এই অভিপ্রায় ব্যক্ত করতেছি যে আপনারা দেখেন একজন যাত্রীর পক্ষে কিভাবে সম্ভব যে এই পরিমাণ পণ্য তারা নিয়ে আসতেছে, যার ফলে দেশের শিল্প নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এবং সিগারেট যেখানে নিষিদ্ধ আইটেম, সিগারেটকে যেখানে আমরা নিরুৎসাহিত করার জন্য ট্যাক্স বেশি আরোপ করি এবং সিগারেটের গায়ে খচিত থাকে, মানব দেহের জন্য এটা খুবই ক্ষতিকর। সেই সিগারেট এনে আমাদের পরবর্তী যে লোকজন দুনিয়াতে আসবে তাদের জন্য একটা ক্ষতি পৃথিবী রেখে দেওয়ার জন্য এই সমস্ত স্মাগলাররা চেষ্টা করে। এই জন্য আমি মনে করি যে আমরা যার যে অবস্থা থেকে আমাদের সম্ভব সহযোগিতা করার, এগুলি প্রতিরোধ করার জন্য, নচেত যদি আমরা তাদেরকে উৎসাহিত করি তাহলে এই রাষ্ট্র জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সবাইকে সচেতন থাকা এবং এই সমস্ত স্মাগলারদেরকে নিরুৎসাহিত করা। যাত্রী ফ্যাসিলিটিসের নামে তাদেরকে যদি আমরা উৎসাহিত করি তাহলে এটা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের রেভিনিউর জন্য বড় ক্ষতিকর হবে বলে আমি মনে করি। এই জন্য আপনারা আমার দেখতেছেন আমার পুরো টিম এই কাজের সাথে ইনভলভ, এরা কষ্ট করতেছে। আরো দেখে খুশি হবেন, আমরা আরেকটা কার্টুনের মধ্যে দেখতেছি, এদিকে আসেন, হাসিব আসেন দিকে, এটা পরে উঠাবো। আরো দেখেন যে আরেকটা কার্টুনের মধ্যে সিগারেটের অনুকূলে অনেক দামি মোবাইল ফোন, উঠাও অনেক দামি মোবাইল ফোন এনেছে, যা আপনারা দেখেন ভিতরে। এই যে মোবাইল ফোনগুলো, এই যে এক একটা মোবাইল ফোন প্রচন্ড দামি, যা কিনা সিগারেটের সাথে এই স্মাগলাররা নিয়ে এসেছে। হ্যাঁ, যা আমাদের রাষ্ট্রের রেভিনিউর জন্য যথেষ্ট ক্ষতিকর।